আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মত উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আমার কোন উম্মত উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, আমি আল্লাহ নবী বলছি আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। আপনাদেরকে কিছু আমলের কথা বলে যাই, সারা জীবন তো শুনলেন। আমি এখানে এসেছি আসার সঙ্গে সঙ্গে কমিটির ছেলেরা, আমি আসার সঙ্গে সঙ্গে আমরা এসেছি 3 জনে, এ আমার ড্রাইভার, ও আমার খাদেম। ওই ছেলেটা কম বেশি আমার সঙ্গে 16-17 বছর আছে, আমার খাদেম, আর এ হচ্ছে আমার ড্রাইভার। ওদেরকে আমি সব ছোট ভাইয়ের নজরে দেখি। আসার সঙ্গে সঙ্গে কমিটি ভাইরা 3টে প্লেটে সুন্দর সুন্দর রুটি, এত সফট রুটিগুলো, রুটি এসে গেল, গোশ এসে গেল। আচ্ছা কত বড় জমিদার বলুন তো আমরা? হ্যাঁ, আসার সঙ্গে সঙ্গে আগে খাও, আগে কি করো? আমি বলি বাবা আমাকে কিচ্ছু দিতে হবে না, বাপ কিচ্ছু লাগবে না, আমার একটা পান দিতে পারবি? আমাকে একটা পান দে। আলহামদুলিল্লাহ। তবে দেখলাম কমিটির ছেলেরা ওই যে রুটি দিল তার সঙ্গে একটা দাস্তারখান দিল। কি দিল? সবাই মিলে বলুন। ওইটাকে বিছিয়ে তার উপরে খেতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের আব্বা আম্মার দোয়া ও আমলগুলো আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আছে বাবা, আছে আছে। আমার কথাটায় আপনারা যেন ব্যথা পাবেন না, আমার কথা যেন ব্যথা পাবেন না। কিন্তু যারা আমাদেরকে এই আদর আপ্যায়নগুলো করছে, সকলের কথা বলবো না, তবে অধিকাংশের ভিতরে, ওদের ভিতরে এই আমল আছে আছে আছে। কথা বলুন, কথা বলুন। আজকের এখান থেকে আমি আপনাকে আল্লাহ আল্লাহ নবী পাওয়ার রাস্তা বলে দিচ্ছি। আজকের থেকে বাড়িতে যখন খাবেন দাস্তারখানটা বিছিয়ে নেবেন। পারবেন? কারা কারা পারবেন আমাকে একটু হাত তুলে দেখান তো, যে হুজুর এই আমলটা আমি আজকের থেকে শুরু করব ইনশাআল্লাহ। গড়ে তো হাত তুলে দিলেন, সব ভেবে চিন্তে হাত তোলেন। এ বাবা, অনেক জায়গায় আবার হাত ফেরত লেয়, বলে হুজুর অমুক জায়গায় তুলিলাম, আজ ফেরত দিবি নাই। কারা কারা আমার সঙ্গে একমত আছেন হাত তুলে দেখান যে হুজুর আজকের এই মাহফিল থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি আল্লাহ নবীর এই সুন্নাতটাকে ছেড়ে দেব না। রাজি আছেন? এইবারে হাত তুলে দেখা, আল্লাহ কবুল করুন। নামান, মাহফিল সার্থক হয়ে গেছে। ও খাওয়ার সময় যদি দাস্তারখানটা বিছিয়ে নেন, ওই আমলটা যদি নবীর সুন্নাত আদায়ের উদ্দেশ্যে করে থাকেন, আল্লাহ পাক আপনার নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। আমলটা ছোট, সওয়াবটা বিশাল বড় না বাবা। 100 শহীদের সওয়াব মানে কি জানিস? 100 শহীদের সওয়াব মানে কি জানিস? আমলটা ছোট। খানা যখন খাবেন মাথায় টুপি দিয়ে খাবেন। টুপি লাগানোটা সুন্নাত। টুপি যদি না থাকে, পাশের কাছে যদি কোনো ওড়না থাকে, ওড়নাটা মাথায় দেবেন। ওড়না যদি না থাকে, কোমরে যদি গামছা থাকে, ওই গামছাটা খুলে মাথায় দেবেন, সুন্নাত আদায় হয়ে যাবে। খানা যখন সামনে আসবেন দোয়া পড়বেন। খানা খাওয়ার শুরুতে দোয়া পড়বেন, মাঝে মাঝে দোয়া পড়বেন।
খানা শেষ করে দোয়া পড়বেন। খানাটা যখন খাওয়া শেষ করবেন পেয়ালাটা চেটে পুছে খাবেন। ওটা কি বলুন বলুন। নতুন জামাই এসছে, নতুন জামাই বিয়ে করে নতুন, ওই যে ফার্স্ট বার যেটা আসে ওটা কি বলে? জোড়ে। আমাদের ওদিকে বলে ফিরুলি। হাত অন্তর মাটি, আপনাদেরকে বলে কি বলে? জোড়ে। জোড়ে হেভি একটা কথা শিখে যাস, একদম বাড়ি গিয়ে বলবো আজ জোড়ে। মায়েরা, তো ওই ছেলেটা আলেম ছেলে, বিয়ে হয়েছে আলেম ছেলে। না আলেম মানে সে তো সুন্নাত তরিকায় খাবে। তো ছোট শালি এসছে, বড় শালি এসছে, দুলা ভাই একটু দেই, দুলা ভাই একটু দেই, ও যতটা নিয়েছে তারপরে না দেবেন না, দেবেন না, দেবেন না। হ্যাঁ, কিন্তু আলেম মানুষ ও খাওয়ার পরে খুব সুন্দর করে কি করছে? চেটে পুচে খাচ্ছে। ছোট শালিটা ওই ঘরের দরজা কি থাকে? পর্দা। পর্দার আড়াল দিয়ে দেখতেছে, আল্লাহ ও ছাড়তেছে কেন? তখন বললাম নেলে না, এখন চাটতেছে। ঘরের ভিতরে করতেছে, মা তোমার জামাইয়ের খাওয়া হয়নি মা। কেন রে? চাটতেছে মা। ও যুবকেরা, জওয়ানেরা, ওই পেয়ালাটা তুই চেটে বুঝে খাবি, সুন্নাত আদায় নিয়াতে খাবি। আল্লাহ পাক তোর উপরে খুশি হয়ে তোর নামায় আমলে 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। ও যুবকেরা, খাওয়া শেষ করে সুন্নাত আদায়ের উদ্দেশ্যে যদি একটু মিষ্টি খেতে পারিস, আল্লাহ পাক তোর নামায় আমলে 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। কোন রাস্তা বলছি এটা আমি? কোন রাস্তা? কোন রাস্তা দেখাচ্ছি? আল্লাহ আল্লাহ নবী পাওয়ার রাস্তা, নাজাত পাওয়ার রাস্তা, জান্নাত পাওয়ার রাস্তা। আপনাদের কি মন চায় না যে নবীর সঙ্গে একই জান্নাতে থাকবো? তারা তো লেট করলেন, সবাই মিলে বলুন, মন কি চায় না যে নবীর সঙ্গে একই জান্নাতে থাকবো? আল্লাহ কবুল করেন বলুন আমিন। আল্লাহ রাসূল বলেছেন, আর দোয়া ও মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। যখন দোয়া চাইবেন বলবেন, আল্লাহ আমাকে ওই জান্নাত দেবেন, ওই জান্নাত দেবেন যে জান্নাতে আমার নবী থাকবে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন, আল্লাহ আমাকে ওই জান্নাত দেবেন যে জান্নাতে কে থাকবে? আমার নবী থাকবে। আর বলবেন, আল্লাহ জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত, বলুন তো কি? জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত কি? এই না বলতে পারলে লস করবো না, নেমে যাব। সারা জীবন শুনেছেন, জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত কি? যে বলতে পারবে 100 টাকা পুরস্কার। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ পাকের দিদার। সুবহানাল্লাহ। সবাই মুখস্থ করেন কি বলেছি? আল্লাহ পাককে বলবেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আপনার দিদার। আপনার দিদার থেকে যেন আমাদের মাহরুম করবেন না, বলুন আমিন। আল্লাহকে বলবেন, আল্লাহ ওই জান্নাত দেবেন যে জান্নাতে নবী থাকবে। একই জান্নাতে থাকতে গেলে আল্লাহ নবীর একটা হাদিস শুনুন। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কান
কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূল আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ নবী বলছি কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আর আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। জোরে বলা যাবে না, মহব্বতে বলা যাবে না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। হ্যাঁ, আল্লাহর নবী বলছেন। হুজুর কি বলছে আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে আমি আর বলবো না। হুজুর যেহেতু বলেছেন আমি আর বলবো না, যেটা করার করুন, তাড়াতাড়ি করুন। আর একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আগে আগে এ কমিটি ভাইরা ওই পিছনে একটু চট দাও না। কমিটি ভাইরা আসেন 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 আসেন, যতটা আসেন একেবারে আসেন, বারবার টানাটানি করা যাবে না, কষ্ট আপনাদের হবে। ওই যে আপনি একটা জায়গা ছেড়ে আরেকটা জায়গায় আসলেন, এটাও লাভ না লস? ওটাও কিয়ামতের ময়দানে হিসাব দেবে, এটাও কিয়ামতের ময়দানে হিসাব দেবে। সুবহানাল্লাহ বলুন জোরে জোরে। কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, এটা পিছনে দিয়ে দেন, দিয়ে দেন, পিছনে দিয়ে দেন। না একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। এ ছেলেরা, শরীরে ক্ষমতা নেই, কাকে ডাকছো? জবান খুলে বলো আল্লাহু আকবার। হ্যাঁ, এটা আমি আমার হামাস ভাইদের কাছ থেকে শিখেছি। আল্লাহু আকবার আগে বলতাম, তবে ওনাদের দেখে আমলটা আরো আমার একটু বেশি হয়ে গেছে, মজবুত হয়ে গেছে। একশত শহীদের সওয়াবের মানে কি? আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন, আমি আল্লাহ নবী বলছি যুদ্ধের ময়দানে আসা লাগবে। এটি ছিল রাসূলুল্লাহর আদেশ, আল্লাহ নবীর আদেশ। নবীর আদেশ মানতে হবে, হুকুম কার? জবান খুলে বলুন। আল্লাহর নবী যেটা নিষেধ করেছেন ছাড়তে হবে, হুকুম কার? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবীর আদেশ ছিল, সাহাবীরা যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকবি ওই অবস্থায় ময়দানে আসবি। সুবহানাল্লাহ বলুন। 100 শহীদের সওয়াব মানে কি বোঝাচ্ছে? ও আমার ভাইয়া, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর নতুন বিবাহ করেছেন। হুজুরের বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত, হুজুরের বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত। নতুন বিবিকে নিয়ে ঘরের ভিতরে খোঁজ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল। গভীর মতো অবস্থায় যুদ্ধের দামামা বেজে উঠেছে। আল্লাহ নবীর আদেশ কি ছিল? যে অবস্থায় থাকো। হানজালা হুজুর কোথায়? বাসর ঘরে, বাসর ঘরে। জোরে জোরে জোরে। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবিকে বলে, বিবি বিদায় দাও, আখরি বিদায়
শেষ বিদায়, আখেরি বিদায়, শেষ বিদায়। আল্লাহ নবী আমায় ডেকেছেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। হুজুরের বিবি বললেন, প্রাণের স্বামী যান যান, আল্লাহ নবী আপনায় ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়া। হানজালা রাদিয়াল্লাহু আনহু বাসর ঘর ফেলে দি, নতুন বিবিকে রেখে দি, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। যুদ্ধের ময়দানে নেমে পড়ে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন, কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন। কিছু সময় পরে নিজে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, আমার যে যে সাহাবী শহীদ হয়েছে ওদের লাশগুলোকে আমার কাছে নিয়ে এসো, ওদের লাশগুলোকে আমার কাছে হাজির করো। আল্লাহ নবী সাহাবীরা শহীদের লাশ আল্লাহ নবীর কাছে আনলেন। হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না। বলো আল্লাহু আকবার। কার লাশ পাওয়া যাচ্ছে না? ইতিমধ্যে হুজুরের বিবি নবীর কাছে হাজির, সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার স্বামী বিদায় 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 বিদায়, আখেরি বিদায়, জনমের মতো বিদায়। তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই বরং আনন্দিত। কেন না, আমি কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। জোরে বলো না সুবহানাল্লাহ, জোরে বলেন না। হুজুর একটা কথা বলতে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলবেন না? শহীদের লাশের গোসল হয় না বেটা, শহীদদের কাপনের কাপড়ও লাগে না। এবং যারা শহীদ তারা মরে না, যারা দ্বীনের রাস্তায় শহীদ হয়, মনে করুন আমি এই যে পোশাকে আছি, আমি যদি দ্বীনের রাস্তায় শহীদ হই, আমার টোটাল শরীর থেকে কোনো পোশাক খোলা হবে না। এই অবস্থায় রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে আমাকে কবরে দাফন করা হবে। বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কিয়ামতের ময়দানে শহীদরা রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে উঠবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা, তোদের গায়ে রক্ত কেন? তোদের চেহারাগুলো ক্ষত বিক্ষত কেন? আল্লাহ জানে না, জানে না। শহীদরা বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ওই কাফেররা আমাদেরকে মেরেছিল, কাফেররা আমাদেরকে তলোয়ার দিয়ে আঘাত করেছিল। আল্লাহ পাক ওই রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে তোমার দরবারে হাজির। আল্লাহ বলবেন, ও আমার বান্দারে, তোরা আমার কাছে কি চাস? শহীদরা বলবে, আল্লাহ পাক কিছুই চাই না, আর একবার যদি জীবন দিয়ে পৃথিবীর জমিনে পাঠাতে, এই জীবনটা তোমার রাস্তায় আরো একবার বিলিয়ে দিতা। আল্লাহ বলবে, আর নয়। ও আমার বান্দারে, আমি খুশি হয়ে গিয়েছি, আমার 8টা জান্নাতের দরওয়াজা খোলা, চলে যা, যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে আমার রহমতের দয়ার জান্নাতে চলে যা। আল্লাহ আল্লাহ হানজালা হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না, কিন্তু আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না। কেন না?
আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। কি আছে হুজুর? আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে হুজুর। আল্লাহ নবী সাহাবী ওই রাতে স্ত্রী সহবাস করেছিলেন, কিন্তু নবীর ডাকে সাড়া দিতে গিয়ে এতটা দেওয়ানা হয়ে গেছিলেন, গোসল করার টাইমটা হয়নি। একটু বলুন না আল্লাহু আকবার। এত দেওয়ানা হয়ে গেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, যুদ্ধের ময়দান তালাশ করো, হানজালার লাশটাকে নিয়ে এসো। ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হানজালার লাশ এখনই পাওয়া যাবে না, হানজালার লাশ এখনই পাওয়া যাবে না। আল্লাহ পাক হানজালার উপরে তো খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার উপরে তো রাজি হয়ে গিয়েছেন। আল্লাহ পাক হানজালার উপরে খুশি হয়ে আল্লাহ তার ফেরেশতা মারফত হানজালার লাশটাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে গিয়ে হাওয়াজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও হানজালার বিবি, তোমার নসিব বড় খুশনসিব। তোমার স্বামীকে পৃথিবীর কোন মানুষে গোসল দেয় না, পৃথিবীর কোন পানিতে গোসল হয় না। আল্লাহর ফেরেশতারা তোমার স্বামীর লাশটাকে আসমানে নিয়ে গিয়ে হাওয়াজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। ও যুবকেরা, এই জমানায় যদি আমার নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারিস, আমার আল্লাহ পাক তোর নামায় আমলে ওই রকম 100 হানজালা শহীদ হওয়া সওয়াব আল্লাহ তোমার আমার নামায় আমলে দিয়ে দেবে। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, আপনারা কি পারবেন ওই নবীর জন্য নিজের জীবনটা বিলিয়ে দিতে? পারবেন? হাত তুলে দেখান তো, দু হাত তুলে দেখান, দু হাত তোলেন, হাত নামাবেন না, হাত সোজা রাখুন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা। হাত নামান। নবীর জন্য জীবন দিতে হবে না, আল্লাহ আপনাকে হায়াত দিক, আপনি বেঁচে থাকুন, আল্লাহ আপনাকে হায়াত দিক, আপনি বেঁচে থাকুন। নবীর একটা হাদিস একটু মেনে নেন। আল্লাহ নবী বললেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলো, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা স্পেশাল ঘর বানিয়ে দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মসজিদের জন্য কয়েক মিনিটের জন্য একটু হাত পাতবো। নবীর জন্য জীবন দিতে হবে না, নবীর হাদিসের উপরে আমল করুন। এতগুলো মানুষ বসে আছেন, এই মসজিদের জন্য মসজিদে টাকা দেবেন, আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘরের ব্যবস্থা করে দেবে। এতগুলো মানুষের ভিতরে আমি শানুর আলম 5,000 টাকার দাবি রাখছি, মসজিদের জন্য 5,000 টাকা দান করবেন। একজন ব্যক্তি একটু হাত তুলে দেন। আমি অসুস্থ মানুষ, আপনার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে যাব, আমি দোয়া করে যাব। এতগুলো মানুষ বসে আছেন, মসজিদে দান করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে স্পেশাল ঘরের ব্যবস্থা করে দেবে। একটা মানুষকে আছেন এখন দিতে হবে না, 1 সপ্তাহ পরে দেবেন, 10 দিন পরে দেবেন, 10 দিন
দিনে যদি না পারেন 1 মাসে দুবারে দেবেন, 1 মাসে দুবারে দেবেন 5,000 টাকা। 1 নম্বরে ওয়াদা করার মতো কে আছে? কই? যে নবীর হাদিস মানে না ও নবীর জন্য জীবন দেবে, বিশ্বাস করা যায়? হ্যাঁ, একজন ব্যক্তি কেউ হলো নি। আপনি দানটা দেবেন কোথায়? মসজিদে দেবেন। তো যত মানুষ নামাজ পড়বে আপনি সব পাবেন, জীবিত অবস্থায় সব পাবেন, মরে কবরে গিয়ে সব পাবেন। মসজিদের দান হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার বাংলা মানে হচ্ছে চলমান নেকি, যে নেকি জীবনে বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলুন। একজন ভাই হলো নি, 5,000 টাকার দাবি করেছি, 1 মাস টাইম দিয়েছি, একটু হাতটা তুলে দেন না। আলহামদুলিল্লাহ। ও মুরব্বীর নাম কি? শহর আলী বিশ্বাস। আমার মুরব্বী, সৌভাগ্যবান। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন তো, নারায়ে তাকবীর। মোহাম্মদ শহর আলী বিশ্বাস 5,000 টাকা বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। একটু হাত তোলেন তো, একটু হাত তোলেন। আল্লাহ পাক আপনার বান্দা থাকতে পারে না, নবীর হাদিসকে সম্মান করতে গিয়ে 5,000 টাকা ওয়াদা করে জানলা। এই দানটা আপনি কবুল করুন। এ দানের ওসিলা আমার মুরব্বী বাবাজির বংশে যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব খান, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজান করে দিন। আল্লাহ আমার মুরব্বী বাবাজিকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, অখালাকনাকুম আজওয়াজা। আল্লাহ জোড়া জোড়াকে বড় পছন্দ করে। রাতের জোড়া হলো দিন, স্বামীর জোড়া হলো স্ত্রী, কালো জোড়া হলো সাদা। 2 নম্বরে 5,000 টাকার ওয়াদা কে করবেন? অন্তত একটা জোড়া হোক, অন্তত একটা জোড়া হোক। হুজুর আমি 5,000 টাকা দেবো। আলহামদুলিল্লাহ। পেন খাতা কই? পেন খাতা? ও কমিটি ভাইরা, হ্যাঁ, মুজিবর ভাই, মুজিবর ভাই কোথায়? পেন খাতা আনেন। আগামী বছর থেকে আমি একটা লাইভ দেবো খোকা। এই বাবা বিডিআর, আমি এই কালেকশনের দাওয়াত আর নেব না, আমি একটু লাইভ দেবো। এই কালেকশনের দাওয়াত আমি আর নেব নি। এতে ওভারলোড নিতে হয়। কি নিতে হয়? ওভারলোড। ওইটা আমার দ্বারা কষ্ট হয়ে যাচ্ছে। বাপ একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আমার এই ভাইটার নাম কি? না না, উনি ও হচ্ছে বাচ্চা, এমনি হাত তুলেছে। ওরাম বাচ্চার হাত তুলে তো 1 কোটি টাকা হবে এখানে। ভাইয়ের নাম কি বললো? হাফিজুল বিশ্বাস। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা টাকা নাই, দিলেনি, তাকবীরটা দে। নারায়ে তাকবীর। আমার হাফিজুল ভাই 5,000 টাকা বলুন মারহাবা। জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক আমার হাফিজুল ভাইয়ের ওয়াদা কবুল করুন। আমার হাফিজুল ভাই থাকতে পারেন না। ও
রব্বুল আলামিন আল্লাহ পাক আমার হাফিজুল ভাই কি নিয়াতে দিয়েছে আমি জানি না। আমার হাফিজুল ভাইয়ের বংশে যারা কবরবাসী যদি কেন কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন আল্লাহ। মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন আল্লাহ। আমার হাফিজুল ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বরে 2000 টাকার ওয়াদাকে করতে পারেন যে হুজুর আমি মসজিদে 2000 টাকা দেবো। এক নাম্বার। এতগুলো মানুষ, কি নাম? ইলিয়াস বিশ্বাস। ইলিয়াস বিশ্বাস 2000। আলহামদুলিল্লাহ 2000-এর জোড়া কে আছেন যে হুজুর আমি 2000 দেবো? জোড়া হোক, জোড়া হোক, একটু হাত তুলে দেন। 10 দিন পরে দেবেন 2000 টাকা। 10 দিন পরে কে আছেন একটু হাত তোলেন যে হুজুর আমি দেবো? দেবে? কত দেবে? 5000 দেবে? তাহলে আপনি তো এই ছেলেটা 5000 দেবে। নাম বলো মানে কার ছেলে? কার ছেলে? আমি হুজুর লেট করে ফেলেছি, হুজুর আসতে লেট করে ফেলেছে, রুটিনে যেতে হবে। তার মানে হুজুর মিস্টেক করে ফেলেছে। আমি কিছু করতে পারবো না। 5000 দিচ্ছে ছেলেটা, কি নাম? ও আচ্ছা, হাজী সাহেবের নাতি দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওটা মিস্টেক। হ্যাঁ ওটাও ও দাদুও যেমন নাতিও। তকবীরদার নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। একটু হাত তোলেন। আল্লাহ পাক ওই ছোট্ট ছেলেটার হায়াতে বরকত দিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক ওই ছেলেটাকে, ওই ছেলেটার দ্বারায় ওর আব্বা আম্মার কলিজা ঠান্ডা করে দিন আল্লাহ পাক। ওই ছেলেটাকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। আমার যে ভাই 1 নম্বরে 2000-এর ওয়াদা করেছেন, আমার ভাইয়ের ওয়াদা কবুল করুন। ভাইয়ের বংশে যারা কবরবাসী যদি কারো কবরে আযাব হয়, কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমি 2000-এর জোড়া চাচ্ছিলাম, তাহলে 5000 আমার 2 নম্বরে 2000 কে আছেন একটু হাত তোলেন। জোড়া হোক, আর আমি 2000 চাইবো না। কই? আলহামদুলিল্লাহ। জব্বারুল মোল্লা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার ভাইয়ের ওয়াদা কবুল করুন, ভাইয়ের মনের আশা পূর্ণ করুন আল্লাহ পাক। আমার ভাইয়েরা রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন আল্লাহ। আমার ভাইয়ের সংসারে অভাব দেবেন না, অনটন দেবেন না, বাচ্চাদের ভুকা রাখবেন না, ওই সংসারে উন্নতি দিন বলুন আমিন। আলহামদুলিল্লাহ বললাম। 1000 টাকা কে দেবেন? 1 নম্বরে আলহামদুলিল্লাহ। ওই যে ভাই দেবেন
নামটা একটু বলেন, নামটা। আব্দুর রহমান, আব্দুল হোসেন মল্লিক। আব্দুল হোসেন মল্লিক। কি বলছে? ও এখানকার জামাই। আল্লাহ যেন এইরকম জামাই দিয়ে গোটা শ্যামনগর যেন ভরিয়ে দেয়, বলুন আমিন। আর যে জামাই না দেবে ও যেন আমাদের গ্রামে না ঢোকে, বলুন আল্লাহুম্মা আমিন। ও আমিন। আল্লাহ পাক এই গ্রামের জামাই থাকতে পারেন না, 1000 টাকা ওয়াদা করলেন। আল্লাহ পাক আমাদের ওই জামাইয়ের দান কবুল করুন, বলুন আমিন। আল্লাহ জামাইয়ের হায়াতে বরকত দিন। জামাইয়ের বংশে যারা কবরবাসী, মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। তাকবীর দান, নারায়ে তাকবীর। 2 নম্বরে কে আছেন? কি বলবে? নাম বলেন, নাম। ওই যে 1 2 3 2 3 কি নাম? আজহার উদ্দিন বিশ্বাস। আমাকে সহযোগিতা করো তো। আব্দুল্লাহ মোল্লা, আজহার উদ্দিন বিশ্বাস আর আব্দুল্লাহ মোল্লা। না, 5 জন হয়েছে। এই 1000 করে মাত্র 5 জন হয়েছে। 6 নম্বরে কে আছেন? 1000 দেবেন। একটু হাত তোলেন। ওই যে একজন ভাই দেবেন, দেখেন তো হুজুর, চিনতে পেরেছেন? ওই যে একটু, না 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 না, ওটা বলা ভুল। হাতটা দেখান একটু। ওই যে কি নাম? নামটা বলো। নামটা একটু বলো। রওশন আলী। কমিটির একজন ভাই ওই মাঝখানটা জানতো, একজনের মাঝখানটা জানতো, ওখান থেকে আমাকে সহযোগিতা করবেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। 6 নাম্বার হলো। 7 নাম্বারে কে আছেন? ওই যে 7 নাম্বারে কি নাম? কি নাম? নাম কি? একজন হচ্ছে মনিরুল, আর এই ভাইটার নাম? নামটা জেনে এসো বড় ভাই। এই যে যেখানে একজন ভাই, আপনি নামটা বলো। হয়েছে 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 হয়েছে। মনিরুল মিস্ত্রি হয়েছে। নগদ দিয়ে দিয়েছে রওশন আলী
শ্যামনগর নগদ। তাহলে সিরিয়ালে হলো 7, 8 নাম্বার। একটু হাত তোলেন। আমি 1,000 টাকা চেয়েছি, একটা করে 1000 টাকা দিতে হবে আমাকে। এখান থেকে 30 জন দিতে হবে। যদি না দেন সকাল পর্যন্ত বসে থাকতে হবে। আমাকে 30 জনের 30,000 টাকা দিতে হবে ভাই। আমার এইবারটা বাঁচান, হাত জীবনে টাকা চাবো না, আমার এইবারটা বাঁচান। মাত্র 7 জন হয়েছে। 8 নাম্বারে কে আছে? কই কই তাবিজুল ভাই? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার তাবিজুল ভাই বলুন জিন্দাবাদ। একটু জোরে বলুন না জিন্দাবাদ। আমার অটোমেটিক একটা গোসল হয়ে গেছে বাপ, একটু জোরে তাকবীর দে না, নারায়ে তাকবীর। দাতাগণ জোরে বলুন জিন্দাবাদ, জোরে বলুন জিন্দাবাদ। তাহলে আমার সিরিয়াল হলো 8 জন। মেয়েদের ওখান থেকে আমি একটা গরু চাচ্ছি ভাই। ওই টোটাল গ্রামের মেয়ে যারা আছে, আচ্ছা তাহলে মেয়েদের কাছ থেকে গরু লবো না, আমার একটা গরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ।